আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কলার মোচা ভর্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে, মাখা আর কি, আচার দিয়ে। এখানে মাঝারি সাইজের একটা কলার মোচা নিয়েছি। এবারে খোসা ছাড়িয়ে এর ভিতরে কিছু কলি ছাড়িয়ে নিব, যেগুলো একটু বুড়ো হয়ে গিয়েছে কলিগুলো, এগুলো আলাদা বের করে নিচ্ছি। বাদ বাকিগুলো জাস্ট কুচি করে নিব। এগুলো প্রথমে বেছে নিতে হবে আগে বের করে। তো এই খোসা ছাড়িয়ে বেছে নিলাম, আর এটা মাথা থেকে একটু কেটে রেখে দিলাম, ওটাও কুচিয়ে নেব। এবার এই কলিগুলোর ভিতরে একটা ডাটার মতো থাকে, ওটা বেছে নিয়ে ভালোভাবে ছুরির সাহায্যে এরকম কুচি কুচি করে নিচ্ছি। এই মোচা ছাড়াতে গেলে একটা সমস্যা, খেতে তো অনেক মজা কিন্তু এই হাতে একদম কষে ভরে যায়। তো ওগুলো ছাড়ানো হয়ে গেল পর, কুচি করার পরে এই পুরোটা একসাথে কুচি করে নিয়ে এগুলো জাস্ট হাত দিয়ে একটু মাখা দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখুন, ছুরিতেই অনেকটা কুচি হয়ে গিয়েছে অলরেডি। তো আমার কুচানো শেষ, এবার একটি পাত্র তুলে নিলাম। ভালোভাবে ধুয়ে নিতে হবে, কষটা ছাড়াতে হবে। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এরকম ভালোভাবে ধুয়ে তুলে নিলাম। এবার আমি এই মোচাটা মাখানোর জন্য যে আচারগুলো একসাথে করব, সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো ঝালের জন্য। আপনারা চাইলে শুকনা চিলি মরিচের যে শুকনা মরিচ গুঁড়ো করে দিতে পারেন তেলে। তো মরিচের গুঁড়ো যতটুকু ঝাল খেতে পারবো সেরকম নিয়েছি। আর লবণ, ধনিয়া পাতা কুচি, একটা শুকনা মরিচ তেলে ভেঙে দিলাম। এবারে দিয়ে দিব একটু চিনি, হালকা একটু মিষ্টি হওয়ার জন্য, যেহেতু টক আচার ইউজ করব। জলপাই সত্ত্ব নিয়ে নিলাম। বিভিন্ন পদের আচার আপনারা নিতে পারেন, বার্মিস আচার, জলপাই থাকলে জলপাই, আমের আচার, চালতার আচার, সব একসাথে মিক্সড করে খুব মজা হয়। আর এটা হচ্ছে আমার মিষ্টি তেলের আচার জলপাইয়ের। এখান থেকে 3টা নিয়ে নিব। আর এর সাথে নিব আমি পাকা তেঁতুল। ভালো করে মিক্সড করে নিচ্ছি এগুলো একসাথে ভেঙে নিয়ে। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে এটা একদম লিকুইড একটা আচারে করে। মাখাটা দেখেই কিন্তু অলরেডি খেতে ইচ্ছে করছে। আচারগুলো খেতে অনেক স্বাদ ছিল। তো আমি একটু পানি নিয়ে নিলাম, পানি নিয়ে এটা ভিজিয়ে রাখবো চটকে। তারপর এগুলো দিয়েই আমি মোচাটা মাখা করব। ব্যাস, এটা কিছুক্ষণ রেখে দিই। আর এই দেখুন, আমার মোচাটা একদম পানিটা ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কষটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই লিকুইড আচারগুলো সব একসাথে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম। এবারে ভালোভাবে একদম চটকে নেব এই আচারের সাথে। মোচার এই কুচিগুলো একবারে ভালোভাবে মিক্সড করে নিব। খেতে অসাধারণ হয় এই শীতের দুপুরবেলা, সবাই একসাথে মিলে খেতে অসাধারণ। যেহেতু ছোট একটা মাঝারি মোচা, কেউ আমরা ভাগেই পাইনি, সবাই খেয়ে ফেলেছি একদম। তো এই আমার মাখা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এই যে মোচার যে ইগুলো ছিল, ডোগাগুলো ছিল, এর মধ্যে পরিবেশন করছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। একটু খেয়ে দেখবো বিসমিল্লাহ বলে। মুখে দেওয়ার সাথে অন্যরকম একটা টেস্ট। টক খাওয়াতে তো আলাদা একটা মজা। তো এবারে দেখুন, আমি একটি কলা পাতার উপরে মোচার ডোগাটা শুদ্ধ রেখে দিলাম। দেখতে যেমন, খেতে তো অসাধারণ হয়েছিল। তো গাইস, কেমন লাগলো আজকে আমার এই মোচা মাখার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।